হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস পেসিভ, অর্থাৎ আমাকে ডাকা হচ্ছিল, তাকে ইনভাইট করা হচ্ছিল। এই ধরনের বাক্যগুলো আপনি কিভাবে বলবেন এবং লিখবেন। লেটস টেক আ লুক। প্রিটি সিম্পল, কারণ আগের মতোই প্রেজেন্টে যখন আমরা প্রিভিয়াস ক্লাসে প্রেজেন্টে আমরা অ্যামিজার ব্যবহার করেছি, এখানে জাস্ট শুধুমাত্র ওয়াজার ব্যবহার হবে, আগেরটা সেম থাকতেছে, নো ইস্যুস। বাংলা বাক্যের ছিল করা হয়েছিল, দেখা হয়েছিল, সেমভাবে সাবজেক্ট থাকছে না। কেউ কোনো কিছু একটা করছিল, মানে করা হচ্ছিল, কেউ কোনো কিছু দিয়ে একটা করা হচ্ছিল, যেরকম আমাকে ডাকা হচ্ছিল, তাকে ইনভাইট করা হচ্ছিল, তার মানে কেউ তাকে ইনভাইট করছিল, আমাকে কেউ ডাকছিল, সে সাবজেক্টটা নাই। প্রিটি সিম্পল। চলেন কিভাবে করব। আগের মতো সাবজেক্ট বসালাম ওয়াজ ওয়্যার, তাহলে আই, হি, শি, ইট এদের সাথে বসে ওয়াজ, আর বাকিগুলোর সাথে ওয়্যার, তার মানে উই, ইউ, দে এদের সাথে ওয়্যার। এরপরে সেম আগের মতো, অর্থাৎ প্রিভিয়াস ক্লাসের মতো বিং, ভার্বের থ্রি। প্রিটি সিম্পল, একসাথে করা যেতে পারে। দুইটার মধ্যে একটু আমরা পার্থক্য বুঝে নিব। যেরকম এখানে দেখেন সাবজেক্ট আই ওয়াজ বিং কল্ড, তার মানে আমাকে ডাকা হচ্ছিল। এটা যদি আমরা প্রেজেন্ট করতাম, আমাকে ডাকা হচ্ছে, তাহলে আই অ্যাম বিং কল্ড। আমাকে ডাকা হচ্ছিল, আই ওয়াজ বিং কল্ড। শুধু এটাই পার্থক্য, ডাকা হচ্ছে, ডাকা হচ্ছিল। আমন্ত্রণ করা হচ্ছে, আমন্ত্রণ করা হচ্ছিল। হচ্ছে হলে প্রেজেন্ট, হচ্ছিল হলে পাস্ট, এইটুকু শুধু। আর প্রেজেন্ট হলে অ্যামিজার, পাস্ট হলে ওয়াজার, বাকি সেম জিনিস সবগুলা। ক্লিয়ার? চলেন তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। আমাকে ইংরেজি শেখানো হচ্ছিল, তাহলে আমাকে শেখানো হচ্ছিল, মি মানে আমাকে, সাবজেক্টিভ ফ্রম আই। আই ওয়াজ বিং টট ইংলিশ, আই ওয়াজ বিং টট ইংলিশ। তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল, ইউ আর বিং আস্কড কোশ্চেন, ইউ আর বিং আস্কড কোশ্চেন। তাকে ক্ষমা করা হচ্ছিল, হি ওয়াজ বিং ফরগিভেন, হি ওয়াজ বিং ফরগিভেন। তাহলে খাবার রান্না হচ্ছিল, ফুড ওয়াজ বিং কুকড। তাকে আমন্ত্রণ করা হচ্ছিল, হি ওয়াজ বিং ইনভাইটেড। গাড়িটি কেনা হচ্ছিল, দ্য কার ওয়াজ বিং বট। আমাকে ইংলিশ শেখানো হচ্ছিল, আই ওয়াজ বিং টট ইংলিশ। তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল, দে ওয়ার বিং আস্কড কোশ্চেন, দে ওয়ার বিং আস্কড কোশ্চেন। এখানে একটা বাড়ি নির্মাণ করা হচ্ছিল, A building was being built here. A building was being built here. বাগান থেকে মধু সংগ্রহ করা হচ্ছিল, honey was being collected from the garden. Honey was being collected from the garden. ফুল গাছ থেকে ফুল ওঠানো হচ্ছিল, তাহলে flowers were being picked from the flower garden. Pretty simple. আমাকে এখানে বসতে বলা হচ্ছিল, I was being told to sit here. I was being told to sit here. Pretty simple, পারবেন। তাহলে চলেন আমরা একটু নেগেটিভ কোশ্চেন দেখে আসবো। নেগেটিভ করার ক্ষেত্রে জাস্ট ওয়াজের সাথে নট, ওয়ারের সাথে নট বসাবো, একদম সিম্পল আগের মতোই, জাস্ট ওয়াজ নট, ওয়ার নট। তাহলে দেখেন সাবজেক্ট থাকছে ওয়াজ নট, ওয়ার নট, বিং, ভার্বের থ্রি। আমাকে ইংরেজি শেখানো হচ্ছিল না, তাহলে না শুধু নেগেটিভ, হচ্ছিল না। প্রেজেন্টে মানে পজিটিভে হচ্ছিল, আর নেগেটিভে হচ্ছে হচ্ছিল না। তাহলে আমাকে ইংরেজি শেখানো হচ্ছিল না, আই ওয়াজ নট বিং টট ইংলিশ। তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল না, ইউ আর নট বিং আস্কড কোশ্চেন। তাকে ক্ষমা করা হচ্ছিল না, হি ওয়াজ নট বিং ফরগিভেন। কোশ্চেন করলে আমরা জাস্ট ওয়াজ ওয়ার সামনে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, বিং, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, একদম সেম আগের মতো। যেরকম আমাকে কি ইংরেজি শেখানো হচ্ছিল, ওয়াজ আই বিং টট ইংলিশ, ওয়াজ আই বিং টট ইংলিশ। তোমাকে কি প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল, ওয়াই আর ইউ বিং আস্কড কোশ্চেন, ওয়াই আর ইউ বিং আস্কড কোশ্চেন। তাকে কি ক্ষমা করা হচ্ছিল, ওয়াজ হি বিং ফরগিভেন, ওয়াজ হি বিং ফরগিভেন। এখন আমরা যেটা করব সেই আগের মতো কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব রিয়েল সিচুয়েশনে। একটা সেন্টেন্স যদি এরকম করে দেখি, আমাকে ইংলিশ শেখানো হচ্ছিল, আই ওয়াজ টট ইংলিশ। আমাকে ইংলিশ শেখানো হচ্ছিল না, আই ওয়াজন্ট টট ইংলিশ। আমাকে কি ইংলিশ শেখানো হচ্ছিল, বা তোমাকে কি ইংলিশ শেখানো হচ্ছিল, তাহলে ওয়ার ইউ বিং টট ইংলিশ। তোমাকে কি ইংলিশ শেখানো হচ্ছিল না, ওয়ার ইউ নট বিং টট ইংলিশ। এটাকে সংক্ষেপ শর্ট ফর্মে করলে আমরা এভাবে বলতে পারি, ওয়ারেন্ট ইউ বিং টট ইংলিশ। কেন তোমাকে ইংলিশ শেখানো হচ্ছিল, ওয়ার ইউ বিং টট ইংলিশ। কিভাবে তোমাকে ইংলিশ শেখানো হচ্ছিল, হাউ ওয়ার ইউ বিং টট ইংলিশ, রাইট। কখন তোমাকে ইংলিশ শেখানো হচ্ছিল, ওয়েন ওয়ার ইউ বিং টট ইংলিশ। এই যে সবগুলা ফর্ম আমরা একটু পেয়ে গিয়েছি। চেষ্টা করব প্রশ্ন আনসার করে প্র্যাকটিস করার, নিজেকেই নিজে প্রশ্ন করবেন, নিজে আনসার করার ট্রাই করবেন। যেরকম তোমাকে কি ডাকা হচ্ছিল, ওয়াই আর ইউ বিং কল্ড।
হ্যাঁ আমাকে ডাকা হচ্ছিল, ইয়েস আই ওয়াজ বিং কল্ড। না আমাকে ডাকা হচ্ছিল না, নো আই ওয়াজন্ট বিং কল্ড। তোমাকে কি আমন্ত্রণ করা হচ্ছিল, ওয়ার ইউ বিং ইনভাইটেড। হ্যাঁ আমাকে আমন্ত্রণ করা হচ্ছিল, ইয়েস আই ওয়াজ বিং ইনভাইটেড। না আমাকে আমন্ত্রণ করা হচ্ছিল না, নো আই ওয়াজন্ট বিং ইনভাইটেড। রুমটা কি পরিষ্কার করা হচ্ছিল, ওয়াজ দ্য রুম বিং ক্লিনড। ওয়াজ দ্য রুম বিং ক্লিনড। হ্যাঁ রুমটা পরিষ্কার করা হচ্ছিল, ইয়েস দ্য রুম ওয়াজ বিং ক্লিনড। ইয়েস দ্য রুম ওয়াজ বিং ক্লিনড। না রুমটা পরিষ্কার করা হচ্ছিল না, নো দ্য রুম ওয়াজন্ট বিং ক্লিনড। ঠিক এইভাবে যদি আপনি বারবার বিভিন্ন ভার্ব বসায় প্র্যাকটিস করেন এবং চেষ্টা করবেন যে আগেরগুলোর সাথে একটু কম্পেয়ার করে বোঝার জন্য, তাহলে ইট উইল বি প্রিটি ইজি ফর ইউর সেলফ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও।